আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সূরাতুল বাকারা এর কয়েকটা রুকু পড়ার চেষ্টা করব শাব্দিক অনুবাদ সহ। চলুন শুরু করা যাক। এখানে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা কিন্তু অনেকগুলা সূরার শুরুতেই আছে। এটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণ, এটাকে বলা হয় কি হরফুল মুকাত্তাআত। ঠিক আছে, যালিকা 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 শব্দটা হচ্ছে কি যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। কিন্তু আমরা কিন্তু এখানে জানি যালিকা শব্দটা হচ্ছে কি দূরবর্তী ইঙ্গিত অর্থক ইসিম, যা কোরআনের কারিমে মাহাত্ম্য এবং মর্যাদা বোঝানোর জন্যই মূলত ব্যবহার করা হয়েছে। আর এটা হাজার অর্থ দিয়েছে, মানে এটা যালিকাল কিতাব। কিতাব শব্দটি হচ্ছে কি, কিতাব শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ বা কিতাব। এটা এক বচন, বহু বচনে কি কুতুবুন। কুতুবুন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। লা রাইবা ফিহি, লা রাইবা, লা রাইবা শব্দের অর্থ হচ্ছে কি কোনো সন্দেহ নেই। এখানে রয়বা শব্দটা হচ্ছে বাবে গরাবা এর মাজদার র ইয়া বা, অর্থাৎ সন্দেহ করা। ঠিক আছে, লা রয়বা কোনো সন্দেহ নাই, ফিহি এতে ফি বলতে কার কথা বোঝানো হয়েছে? কিতাব। হুদাল লিল মুত্তাকিন। হুদান এখানে মাজদার মূল বর্ণ হচ্ছে হা দাল ইয়া, বাবে দরাবা। ঠিক আছে, এর অর্থ হচ্ছে কি পথ প্রদর্শন। হুদান পথ প্রদর্শন। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে কি আল্লাহ বিরুগণ। এটা কিন্তু জমা মুযাক্কার সালেম। আমরা জানি জমা মুযাক্কার সালেম কি কোনো জমার শেষে যদি কি ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে মুযাক্কার, আর আলিফ তা যুক্ত করে হলে মুয়ান্নাস সালেম। ঠিক আছে, তালিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। আচ্ছা, الذين যারা ইসমে মৌসুল, الذين يؤمنون بالغيب। الذين يؤمنون, ইউমিনুনা অর্থ হচ্ছে যারা ঈমান আনে। এটা হচ্ছে মুযাক্কার গায়েবের সিগা বা হচ্ছে মুদারে মারুফ, এটা ইফআল থেকে নেওয়া হয়েছে। এটার মূল বর্ণ হচ্ছে হামজা মিম নুন মাহমুদে ফা, অর্থাৎ ঈমান আনা বিশ্বাস করা। তাহলে ইউমিনুনা যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান, আল্লাযীনা ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, বাটা হরফে জার, আল গায়ব এটা হচ্ছে মাজরুর। ঠিক আছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া ইউকিমুনা, ওয়া ইউকিমুনা এখানে ইউকিমুনা শব্দটা কি জমা মুযাক্কার গায়েবের সিগা। এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব। গায়েব মুদারে মারুফ বাবে ফাআল, এটা হচ্ছে ইকামাত। আল ইকামাত স্থাপন করা বা কায়েম করা, প্রতিষ্ঠা করা। ঠিক আছে, ওয়া ইউকিমুনা সলাতা যারা নামাজ কি করে, ওয়া ইউকিমুনা সলাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা এটার অর্থ হচ্ছে কি যা থেকে তারা কি করে, তা থেকে। রাযাকনাহুম মানে আমি যে জীবিকা দান করেছি। ইউনফিকুন তা থেকে তারা কি করে, ব্যয় করে। এখানে একটা ইয়ে আছে রাযাকনাহুম, এখানে এখানে কিন্তু হুমটা কি যমীর। ঠিক আছে, রাযাকনা জমা মুতাকাল্লিম মাদি মারুফ বাবে নাসরা র র জা কফ সিনসা সহিহ الرزق الرزق রিজিক দেওয়া হুম। আচ্ছা, মাফুলে বিহি হয়েছে এখানে। হ্যাঁ, রাযাকনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব। ইউনফিকুন ভাবি ফাল থেকে এসেছে। হ্যাঁ, ইউনফিকুন ভাবি ফাল থেকে এসেছে।
এটা মাসদার কি হবে? আল ইনফাক, অর্থ হচ্ছে ব্যয় করা বা খরচ করা। তাহলে এখান থেকে আমরা একটু পড়ি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন, পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা থেকে তারা কি করে? ব্যয় করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা, বিমা যা উনজিলা, উনজিলা এটা এটা কি? এটা দিয়ে তাহকিক আসতে পারে, উনজিলা। তাহলে এখানে উনজিলাটা কি হবে? ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদি মাজহুল, বাবি ফাআল। হ্যাঁ, নাজালা থেকে নুন, ঝা, লাম, নাজালা। তাহলে এটা অর্থ হবে, আর এটার মাসদার হবে কি? আল ইনজাল, অর্থ নাজিল করা। বিমা উনজিলা, যেটা বিমা উনজিলা, সেসব বিষয়ে যা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, ওমা উনজিলা, এবং যারা অবতীর্ণ করা হয়েছে, মিন ক্বাবলিকা, ক্বাবলিকা মানে কি? তোমাদের পূর্বে। ক্বাবলা মুযাফ, আর কাটা কিছু মুযাফে ইলাই হয়েছে, মিন ক্বাবলিকা। তাহলে এটার অর্থটা কি হবে? যা অবতীর্ণ করা হয়েছে আপনার পূর্বে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা অর্থ হবে এবং তারা পরকালের প্রতি, ওয়াবিল আখিরাতি হুম, হুম মানে তারা, তারা পরকালের প্রতি ইউকিনুন, দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে এখানে 4 নম্বর আয়াতটার সম্পূর্ণ অনুবাদ হচ্ছে, যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল সেসবের উপরও, আর তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা, তারা, এটা দূরবর্তী এবং নিকটবর্তী ইঙ্গিতার্থক বহু বচন অব্যয়। উলাইকা, তারা, আলা হুদাম মির রাব্বিহিম, আলা সৎ পথের উপর, মির রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে সৎ পথ আছে এটার উপর কি আছে? রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই যথার্থ সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানে মুফলিহুন জমা মুযাক্কার ইসমে ফাইল ভাবে ইফআল, ফালাম হা, এটা হচ্ছে কি? মূল বর্ণ মাদ্দাহ, মাদ্দার হচ্ছে আল ইফলাহ, অর্থ সফল কাম হওয়া। তাহলে এখানে আমরা এটার আয়াতটা দিতে পারি, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে আর তারাই সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা, নিশ্চয়, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাফারু কুফরি করেছে। কাফারু জমা মুযাক্কার গায়েব, মাদি মা'রুফ ভাবে নাসরা, কাফ মূল বর্ণ হচ্ছে কাফ, ফা, রা, আল কুফর থেকে আসছে। হ্যাঁ, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মানে কি? সমান, সাওয়াউন অর্থ উভয় সমান, এটা ইসমে মাসদার, এটা উভয় পক্ষ থেকে পরিপূর্ণ হওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তো সাওয়াউন সমান, আলাইহিম, আলাইহিম মানে কি? সাওয়াউন আলাইহিম তাদের জন্য, নিশ্চয় যারা কুফরি করেছে তাদের জন্য কি উভয় সমান। আ'আনযারতাহুম, আ'আনযারতাহুম, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন, আম লাম তুনযিরহুম, অথবা আপনি তাদেরকে ভয় প্রদর্শন নাই করেন, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামা, খাতামা শব্দটা হচ্ছে কি খাতামাল্লাহ। খাতামা থেকে ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদি মারুফ, দরাবা, খাতামিম। মাসদার হচ্ছে আল খাতম, অর্থাৎ সিল মোহর বা মোহর অঙ্কিত করা। খাতামাল্লাহ, আল্লাহ তাআলা মোহর অঙ্কিত করে দিয়েছেন আলা কুলুবিহিম, কুলুব, কুলুবিহিম তাদের অন্তরে। কুলুব এটা কালবুনের বহুবচন, কুলুব আলা হরফে জার। কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, ওয়া আলা সামঈহিম। এখানে সামঈ মুযাফ আর হুমটা হচ্ছে কি জমির মুযাফ ইলাইহি। আচ্ছা, তাহলে ওয়া আলা সামঈহিম এবং তাদের শ্রবণ শক্তির উপর, ওয়া আলা আবসারিহিম এবং তাদের চক্ষু সমূহের উপর, গিশাওয়াতুন, গিশাওয়াতুন অর্থ কি পর্দা বা আবরণ, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুন আযীম কঠিন শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম অনুবাদটা করলাম। তাহলে এখান থেকে আমরা যদি এটা আমরা মোটামুটি সবাই পারি। হ্যাঁ, এটা হচ্ছে তাকে নবম দশম শ্রেণীর বই। তাহলে এটার অর্থটা আমরা কি পেলাম, আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকি বা আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শন। যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আমি তাদেরকে জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। আর আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল, তাতে যারা ঈমান আনে এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, আর তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, তারাই সফল কাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করেন, কিংবা নাই করেন, দুই তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না, তারা কখনো ঈমান আনবে না। আল্লাহ তাদের কলব বা হৃদয় বা কর্ণের উপর কি করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, তাদের চক্ষুর উপর আবরণ রয়েছে। এই যে এখানে এখানে কিছু আহ আপনারা যারা সহকারী মৌলবী আরবিতে দিবেন, এখানে যে তাহকিক গুলো আছে এগুলো আমি যতটুকু পারছি, যতটুকু ইম্পর্টেন্ট ছিল ওগুলো আমি বলে দিয়েছি। আল কিতাব শব্দটি এক বছর, বড় বছরের কুতুব, পুস্তক। হুদান শব্দটি মাসদার দরাদা, এটা হচ্ছে কি পথ প্রদর্শন। মুত্তাকিন ইসমে ফাইল, যদি ওয়াও কাফ ইয়া হুদা বিরুগন, মিনুন মুযাক্কার গায়েব। আচ্ছা, এগুলো আপনারা দেখে নেবেন। ইউকিমুনা তারা কায়েম করে, রাযাকনাহুম হুম জমিটা মানসুব মুত্তাসিল, রাযাকনাহুম তাদেরকে তাদেরকে রিজিক দিয়েছি, এটা দেখেন রাযাকনাহুম হুম। আর এটা আছে রাযাকনা মুতাকাল্লিম। আচ্ছা, ইউকিমুন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুফলিহুন ইসমে ফাইল থেকে লাম তুযিব এটা কি বিলাম জিহাদ মারুফ মুদারি মানফি বিলাম। তুমি ভয় দেখাওনি, মানে তুমি দেখাও আর নাই দেখাও। أنظرت واحد مذكر بعدين مثبت معروف। عظيم، عظيم হচ্ছে ইসমে ফাইল আর কারমা, কারমা থেকে আসছে। এটা হচ্ছে কি বড় বা মহান। এখানে তারকিব আছে আমাদের, কিন্তু ছোট প্রশ্নের ভিতরে তারকিবও দিতে পারে। হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এখানে উলাইকা হলো কি মুবতাদা, আলা, আলা হচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম। এখানে দেওয়া হচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম বাক্যটি সাবাতে শিবির ফেলের সাথে মিলিত হয়ে খবর হয়েছে, মুবতাদার খবর নিয়ে জুমলায় ইসমিয়া খবরিয়া হয়েছে। আচ্ছা, এখানে শানে নজুল দেওয়া আছে। মূল বক্তব্যটা আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ মূল বক্তব্যটা যদি আপনাদের জানা থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারবেন। আর বিশেষ করে আলিফ লাম মিম এর তাৎপর্য, তাহলে মুআত্তাআত এর অর্থ কি, এই বিষয়ে প্রশ্ন আসে। হ্যাঁ, এখানে করবেন। আর মুনাফিকের আলামত, এটা এটা আসতে পারে, কারণ এখানে মুনাফিকের আলামত সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু দ্বিতীয় রুকুতে সবচেয়ে বেশি বলা হচ্ছে, বলা হয়েছে এখানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ومن الناس আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, من يقول যারা বলে, আমান্না আমি ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং কি পরকালের উপর, ওমা হুম বিমুমিনিন,
অথচ তারা আদৌ ইমানদার নয়। ইউখাদিউনা আল্লাহ, এই আয়াতটা বেশি ইম্পর্টেন্ট। ইউখাদিউনা আল্লাহ, ইউখাদিউনা, আর তারা প্রতারণা করে যাচ্ছে তার সাথে, তাকে আল্লাহ, আল্লাহর সাথে। মানে এখানে ইউখাদিউনা আল্লাহ, তারা প্রতারণা করে যাচ্ছে আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মানে ঈমানদারদের সাথে। ওয়ামা ইয়াখদাউনা, ওয়ামা ইয়াখদাউনা, এখানে অথচ তারা প্রতারিত করে না, ইল্লা আনফুসাহুম, ইল্লা ব্যতীত, আনফুসাহুম নিজেদের, অথচ তারা নিজেদের ব্যতীত অন্য কাউকে কি করে না, প্রতারিত করে না। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি রয়েছে, রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদান, ফাযাদাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা কি করেন, তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যাচারের দরুন। ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু, তোমরা বিশৃঙ্খলা করো না, ফিল আরদি, কোথায়, জমিনে। ক্বালু, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, এখানে কি হবে, নিশ্চয়ই আমরা মুসলিহুন, মীমাংসার পথ অবলম্বনকারী। আলা, সাবধান, আলা সতর্ক, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, প্রকৃতপক্ষে তারাই মুফসিদুনা, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। ওয়াইদা, আর যখন কিলা লাহুম, তাদেরকে বলা হয়, আমিনু, তোমরা আমার ঈমান আনয়ন করো, আনয়ন করো, কামা আমানান নাস, যেভাবে, যেভাবে ঈমান এনেছে অন্যান্য মানুষ। ক্বালু, তখন তারা বলে, আনুমিনু, আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করবো, সেভাবেই আমরা কি ঈমান আনয়ন করবো, কামা আমানা, কামা, কামা যেমনি ভাবে আমানা ঈমান এনেছে সুফাহাউ, নির্বোধ লোকেরা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয় তারা হুমুস সুফাহা, তারাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা বুঝে না। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা বুঝে না। তো এই পর্যন্তই থাকুক।